তো বন্ধুরা, আজ আমি আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা রেল স্টেশন এক্সপ্লোর করতে। ছোট্ট একটা স্টেশন, আর এর ভিতর লুকিয়ে আছে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। তাই চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ক্যামেরায় বন্দি করা আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাবো পাতিয়াল স্টেশনটা পুরো ঘুরিয়ে, আর এইখানকার দৃশ্যটা আমি আমার ক্যামেরার সাহায্যে তোমাদের কাছে তুলে ধরবো। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে একটা ফলো করে দিও। তাই চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাতিয়াল একদম বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ড থেকেই আমাদেরকে যেতে হবে রেল স্টেশনের দিকে। আর এখন আমি যাচ্ছি রেল স্টেশনের দিকে। আর এই হচ্ছে আমাদের ক্রসিং। আর এই সাইডটা আছে আমতা, আর এই সাইডটা দেখতে পাবে তোমরা হচ্ছে হাওড়ার দিক, যেহেতু ট্রেনটা আসে আমতা থেকে হাওড়া আর হাওড়া থেকে আমতা। আর এখন আমি যাচ্ছি স্টেশনের দিকে। আর তোমরা দেখো, এখানে স্টেশনটা দেখলেই মনে হবে খুবই শান্ত একটা পরিবেশ। আর চলো এখন আমি যাব টিকিট কাউন্টারের দিকে। সর্বপ্রথম দেখাবো তোমাদেরকে টিকিট কাউন্টারটা। আর তোমরা টিকিট কাউন্টারটা দেখলেই মনে হবে এখানে এখন কোনো লোকজন নেই, মানে কোনো যাত্রীই নেই, তাই জন্য পুরো ফাঁকা। আর এই হচ্ছে পাতিয়াল টিকিট কাউন্টার। আর চলো টিকিট কাউন্টারটা এখন তোমাদেরকে ভিতরটা দেখাবো। এই হচ্ছে টিকিট কাউন্টারের ভিতরটা। আর ভিতরেও কিন্তু পুরো ফাঁকা, ভিতরে থাকে মাত্র একখানা কাউন্টারে লোক থাকে। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে পাতিয়াল স্টেশনের বাইক বা সাইকেল পার্কিংয়ের জায়গা। আর এখন আমি যেই রাস্তাটা থেকে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে আরও একটা ছোট্ট গ্রামে যাওয়ার রাস্তা, কারণ এই গ্রামের নামটা আমি জানি না। আর তোমরা এখানকার পরিবেশটা দেখো, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগে, পুরো একদম সবুজ ঘাসে ভরা। আর এই রাস্তাটাই যাচ্ছে পাতিয়ালের পাশে থাকা ছোট্ট একটা গ্রামের রাস্তা। আর চলো এখন আমি তোমাদেরকে দেখাবো স্টেশনের উপরটা তোমাদেরকে ঘুরিয়ে। আর তাই চলো এখন আমি স্টেশনের মধ্যে আছি। আর রেলের স্টেশন হচ্ছে কিন্তু আলাদাই একটা ফিল্ড আছে, কারণ যেখানে দাঁড়ালেই মনে হয় আমাদের জীবনটা যেন একটা ট্রেনের মতোই, কেউ আসে আর কেউ চলে যায়, কিন্তু কিছু স্মৃতি এই প্ল্যাটফর্মেই রয়ে যায়। আর এইখানে কিন্তু এই ট্রেন চালু হয়েছিল বিগত 20 বছর আগে, কারণ এইখানে আগে চলতো মাটির রেল। আর এখন যেহেতু ইলেকট্রিক চালু হয়েছে, তাই জন্য ইলেকট্রিকেরই রেল চলে। এই হচ্ছে স্টেশন চত্বর, মানে এখনও পুরো ফাঁকা। এইখানে হচ্ছে যখনই ট্রেনের টাইম হবে তখনই কিন্তু প্যাসেঞ্জার আসে, তার আগে কোনো প্যাসেঞ্জার আসে না। আর যেহেতু আমি সকাল টাইমে গেছিলাম, এখানকার তুমি পরিবেশটা দেখো, স্টেশনের মধ্যে গাছ টাছ সবই লাগানো আছে। আর এখানে স্টেশন চত্বরটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। আর গ্রামের মধ্যে স্টেশন মানে তার অনুভূতিটাই কিন্তু একদম আলাদা। তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে। এখানে যেরকম আছে গাছপালার হাওয়া বাতাস সমস্ত কিছু, এখানে বসলে একটা আরাম পাওয়া যায়, একটা শান্তি পাওয়া যায়। আর কেউ নিজের গন্তব্যে যাচ্ছে, কেউ আবার নিজের বাড়ি ফিরছে, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু জার্নি আলাদা। কিন্তু স্টেশন সবার গল্প একবার হলেও শুনে নেয়। এবং ফাইনালি ট্রেন এসে গেল, দূর থেকে হর্নের শব্দ, তারপর ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢোকার এক দৃশ্য সত্যি আলাদা ধরনের লাগে। আর ধীরে ধীরে প্ল্যাটফর্মে ভিড় বাড়ছে, কেউ ব্যাগ কাঁধে নিয়ে উঠছে, কেউ জানালার পাশে সিট খুঁজছে। আর ট্রেনটা যেন সবাইকে নিয়ে নতুন করে একটা জার্নি শুরু করছে। আর তারপরেই হয়ে গেল স্টেশন পুরো ফাঁকা, যে যার চলে গেল গন্তব্যে। আর স্টেশন কিন্তু পুরোই এখন আবারও শান্ত হয়ে উঠলো। আর বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই লাস্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটা ফলো করে দিও।